ত্রিপুরা মাধ্যমিক কনসেপ্ট ক্লিয়ার কমন সাজেশন 1 মার্কস কোশ্চেন এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি ভেরি ইম্পর্টেন্টগুলি। ও কেন্দ্রীয় দুটি স্পর্শক এডি এবং এ যদি এডি ইজকাল টু 2 সেন্টিমিটার হয় তবে এ এর মান কত হবে। তাহলে আমাদের এটা ও কেন্দ্রীয় বৃত্ত তার বহিস্থ একটা বিন্দু এখানে লিখলাম, কি লিখলো এডি, আর এখানে এ, সুতরাং এখানে এ লিখলাম, উপরে ই এবং ডি বিন্দুতে বিন্দুটাকে স্পর্শ করেছে। তাহলে দুইটা স্পর্শক আমাদের বলে দিচ্ছে এখানে, একটা স্পর্শকের দৈর্ঘ্য দিল 2 সেন্টিমিটার, লিখলাম 2 সেন্টিমিটার। তাহলে আমাদের অপর স্পর্শকের দৈর্ঘ্য কত? আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বিন্দুতে যে স্পর্শকগুলি লেখা হবে সেগুলির দৈর্ঘ্য সবসময় সমান থাকবে। ওকে, সো এডি আর এ এর মান সমান হবে। কেন সমান হবে? আমাদের একটা উপপাদ্য আছে, এই সূত্রটা লিখো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। ওকে, তাহলে এই উপপাদ্য তোমরা 4 মানে পড়বে, 4 মানের মধ্যে পড়বে উপপাদ্যটা, ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বললো, সংখ্যাগুলো মান নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা রাশি তত্ত্ব দিয়েছি। তাহলে আমরা প্রথম কি লিখবো? রাশি তত্ত্বকে ছোট থেকে বড় সাজাবো ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। দেখো ছোট কবে? ছোট আছে আমাদের 0, তারপরে কত আছে 1, তারপরে আছে 2, তারপরে আরেকটা 2 আছে, তারপর আরেকটা 2, তারপরে আমাদের কি আছে 3 আছে এখানে, তারপর দেখো তারপর 4 আছে, তারপরে 4 উপরে কত আছে 5 আছে, লিখবো 5, তারপরে দেখবো আমরা 6 আছে একটা, 6 লিখবো। তাহলে আমাদের এখানে সংখ্যাগুলো মান সবচেয়ে বেশিরভাগ যে সংখ্যা রয়েছে, ওকে, পুরো সংখ্যা বলতে বেশিরভাগ যেটা আছে সেটা হলো সংখ্যাগুলো মান। তাহলে 2 আমরা দেখতে পাচ্ছি 3 বার রিপিট করছে, সুতরাং 2 হলো সংখ্যাগুলো মান, যেহেতু 2 সর্বাধিক বার রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 মধ্যে কি বললো, 4, পি এবং 1, 0 বিন্দু দুটির দূরত্ব 5 একক হলে পি এর মান কত হবে? তাহলে আমরা দুটি বিন্দু এখানে লিখব, একটা হলো 4, পি, একটা হলো 1, 0। এবার দুটি বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র এখানে 5 একক বলেছে। ওকে, দূরত্বের সূত্র কি? দুটি বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হবে রুট x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এবার আমরা এই দুটি বিন্দুর মধ্যে দূরত্বের সূত্রটা লিখলাম, এখানে বলে দিচ্ছে 5 একক দূরত্ব, সুতরাং আমরা কি লিখব? প্রশ্ন অনুসারে এখানে লিখো, প্রশ্ন অনুসারে আনসার টাইপ কোশ্চেন। দেখো এখানে 5 ইজকাল টু আমাদের কত আছে x2 - x1। x2 কোনটা হবে? x2 হবে প্রথমে, দেখো প্রথম বিন্দু 4, 5 এই বিন্দুটার মধ্যে প্রথম হবে x1 হবে, এটা হবে x2, এটা হবে y1, এটা হবে y2। এবার মানগুলি আমরা বসিয়ে দিব রুটের মধ্যে। ওকে, তো প্রথমে এখানে x2 এর মান বসাবো। x2 এর মান কত আছে 1 আছে, তো 1 - x1 কত 4 হোল স্কোয়ার প্লাস এখানে y2 কত আছে, y2 আমাদের এটা 0 আছে, সুতরাং 0 - y1 কত p, p লিখবো হোল স্কোয়ার। এবার ভাগ দেবো এখানে দিয়ে 5 ইকুয়াল টু কত হবে, এখানে এগুলি মাইনাস করব এবং স্কোয়ার করব। এবার রুট করে 1 - 4, 4 থেকে গেলে কত হবে 3 হবে, বড় সংখ্যার আগে মাইনাস, সুতরাং -3 হোল স্কোয়ার প্লাস 0 থেকে পি গেলে কত পি হবে পি স্কোয়ার। এবার আমরা কী করব, ভা দিয়ে 5 ইকুয়াল টু আমাদের রুট ভাঙাবো এটা। ওকে, তো রুট এখানে -3 স্কোয়ার কত হবে -3 ইন্টু -3 কত হবে 9, 3 3 9, এখানে পি স্কোয়ার হলে পি স্কোয়ার থাকবে। ওকে, পি স্কোয়ার। এবার আমরা রুটটাকে তুলে দিব, তুললে কি করব 5 ইকুয়াল টু এখানে 9 আছে আর পি আছে,
তাহলে 9কে আমরা কীভাবে লিখতে পারি 3 স্কোয়ার, পি স্কোয়ার তো অলরেডি আছে, তাহলে 3 প্লাস পি হোল স্কোয়ার। ওকে, তো 9 আমাদের 3 স্কোয়ার 3 ইন্টু 3। ওকে, এবার পি স্কোয়ার তো অলরেডি আছে এখানে, সুতরাং ব্র্যাকেটের মধ্যে আমরা কমন নিয়ে স্কোয়ার দিয়েছি। এবার স্কোয়ার রুটই ক্যান্সেল হয়ে গেছে, বা 5 ইকাল টু কত হবে 3 প্লাস পি। এবার আমরা 3কে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, 5 মাইনাস 3 মাইনাস হয়ে গেছে। এবার পি, সুতরাং আমরা পি এর মান কত হবে 5 মাইনাস 3 হলো 2 ইজিক্যাল টু পি, সুতরাং পি ইকাল টু 2। তো আমাদের পি এর নির্ণয় পি এর মান কত হবে, নির্ণয় পি এর মান 2 একক। ওকে, এটাই অ্যান্সার আমাদের। এবার নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। এটা তোমরা সূত্রটা ভালো করে মনে রাখবে এবং দুটো বিন্দু যা বলবে এটা মানগুলি বসিয়ে লিখে নেবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 দেখো তোমরা, সাইন এ এর সর্বোচ্চ মান কত হতে পারে। তো সাইন এ এর সর্বোচ্চ মান কত আমরা জানি, সাইন এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এর সর্বোচ্চ সবচেয়ে বেশি মান কোনটা, সর্বোচ্চ মানটা। প্রথমে সাইন 0 ডিগ্রি মান আমরা জানি এখানে 0 হবে, ঠিক আছে, আমি লিখছি দেখো 0। তারপরে সাইন 30 ডিগ্রি মান কত হবে 30 1/2, তাহলে 45 1/√2, 60 ডিগ্রি √3/2, √3/2 হবে এটা, এবং সাইন 90 ডিগ্রি মান কত হবে 1। তাহলে সর্বোচ্চ মান কোনটা, সবচেয়ে বেশি মানটা আমরা দেখতে পাচ্ছি 1 হলো সর্বোচ্চ মান। ওকে, এখানে 1/2, 1/√2, √3/2, তো 1 হচ্ছে সর্বোচ্চ মান, বাকিগুলি ভগ্নাংশ। তাহলে আমাদের সাইন এ এর সর্বোচ্চ মান কত হবে, সর্বোচ্চ মান হবে 1, এটাই অ্যান্সার আমাদের। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 5। এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল বিসি যদি এডি ইজিক্যাল টু 6 সেন্টিমিটার এবং ডিবি 9 সেন্টিমিটার ও এই 8 সেন্টিমিটার হয়, তবে এসি এর মান নির্ণয়। আমাদের একটা এবিসি ত্রিভুজ আছে, তার দিয়ে দিল কি ডিই সমান্তরাল বিসি, মানে এই দুটো বাহুকে সমান্তরাল, এবং এডি 6 সেন্টিমিটার, এডিটা 6 সেন্টিমিটার, বিডি কত 9 সেন্টিমিটার, বিডি 9 সেন্টিমিটার, এই আমাদের দিয়ে দিল 8 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে লাগবে এসির মান, মানে সম্পূর্ণ মানটা বের করতে। প্রথম আমরা ইসির মানটা বের করবো, করে এই প্লাস ইসি যোগ করে দেবো, তাহলে এসি চলে আসবে। দেখো কীভাবে লিখব, প্রথম লিখবো আমরা থেলসের উপপাদ্য। থেলসের উপপাদ্য অনুসারে পাই, উপপাদ্য অনুসারে থেলসের উপপাদ্য অনুসারে কী আছে, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সো অনুরূপ বাহু এডি বাই, লেখো এডি বাই ডিবি ইকুয়াল টু এখানে এই বাই ইসি। সো মানগুলি এখন আমরা বসাবো। এডির মান কত 6 সেন্টিমিটার, বিডি এই ডিবিটা কত 9 সেন্টিমিটার ইকুয়াল টু এই কত আছে আমাদের 8 সেন্টিমিটার। ইসির মান যেহেতু নেই এখানে ইসি লিখে দেবো। ওকে, তো এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা। এবার ভা দিয়ে তোমরা বের করো মানটা। দেখো আমরা এখানে ভা দিচ্ছি, কীভাবে লিখবে, ই দিয়ে ইসি দিয়ে 6কে ইন্টু করবে, তাহলে 6 ই সি ইকুয়াল টু 9 দিয়ে 8কে গুণ করবে, এখন 72 72। সুতরাং আমাদের কি আছে, সুতরাং ইসির মান কীভাবে আসবে 72 ডিভাইডেড এই 6টা নিচে চলে আসবে, তাহলে 6 কত 72 আসবে। 72কে 6 দিয়ে ভাগ করলে কত আসবে 12 আসবে, 6 12 72। ওকে, সো আমাদের 12 আছে। তাহলে আমাদের ইসির মান কত, ইসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তো প্রশ্নের মধ্যে বলেছি আমাদের এসির মান নির্ণয় করতে। এখানে ইসির মান বের হলো 12 সেন্টিমিটার, 12 প্লাস 8, তাহলে এসি বেড়ে যাবে। সুতরাং এসি ইজ ইকুয়াল টু 8 প্লাস 12 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছ 8 প্লাস 20 সেন্টিমিটার আমাদের কত আসলো 8 প্লাস 12 সেন্টিমিটার। ওকে, এসি ইজ ইকুয়াল টু কত লিখবে তোমরা, এসি ইজ ইকুয়াল টু লিখবে 8 প্লাস 8টা প্লাস এখানে ইসির মান কত, ইসির মান 12 যোগ করলে আমাদের 20 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার
6। কি বললো, দেওয়া আছে 6 নম্বর কোশ্চেন, দেওয়া আছে গসাগু 3 এবং 21 গসাগু আমাদের 3 দিল, তবে লসাগু নির্ণয় করব। তাহলে এই দুইটা সংখ্যার গসাগু তারা দিয়ে দিল 3, তাহলে আমরা লসাগু লিখব। তো আমরা জানি কি, প্রথম আমরা সূত্র লিখব। আমরা জানি লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটোর গুণফল। সুতরাং এখানে ভাগ দেব দিয়ে লসাগু কত বলে দিচ্ছি, লসাগু বলে দেননি, লসাগু আমরা বের করতে হবে। তো লসাগু যেহেতু লসাগু থাকবে, আর এখানে গসাগু বলেছি 3, সুতরাং এখানে ইন্টু দিয়ে 3 লিখবো ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যা, একটি হলো 3 আরেকটি হলো 21, তো 3 ইন্টু 21। এবার ভাগ লিখবো, যেহেতু লসাগুর মান বের করতে লাগবো, লসাগুটা আমরা লেফট সাইডে রাখবো। লসাগু ইকুয়াল টু কত হবে, 3 ইন্টু 21, আর এই 3টা আমাদের ইন্টু আছে বাঁ দিকে, ডান দিকে গেলে ডিভাইড হয়ে যাবে নিচে। ওকে, তো 3 3 ক্যান্সেল, তো আমাদের কাছে সুতরাং লসাগু ইজ ইকুয়াল টু কত হবে, 21। তাহলে এটাই আমাদের আনসার। ওকে, লিখে নেবে। সুতরাং নির্ণয় লসাগু 21 হবে। ওকে, नेक्स्ट क्वेश्चन देखो, क्वेश्चन नंबर 7 देखो 1, 2, 3, 4 डट डट दिए लिखलो 15, মানে 1 থেকে 15 অবধি একটি সংখ্যা নির্বাচন করা হলো। এখান থেকে যে কোনো একটি সংখ্যা নির্বাচন করা হলো, সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। ওকে, তাহলে প্রথমে লিখব মোট সংখ্যা কত, এখানে আছে আমাদের 1 থেকে 15, সুতরাং মোট ফলাফল কত থাকবে, মোট ফলাফল আমাদের থাকবে 15টি, যেহেতু 1 থেকে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11, 12, 13, 14, 15, 1 থেকে 15 অবধি সংখ্যা আছে। তো আমাদের এখানে বলছে যে একটি সংখ্যার তোলা হবে, সেই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত, মৌলিক সংখ্যা। সুতরাং মোট মৌলিক সংখ্যা কয়টি আছে আমরা দেখব। মোট মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তো প্রথম আমরা লিখব মৌলিক সংখ্যা। মোট মৌলিক সংখ্যা কয়টা আছে, একটা মৌলিক গণনা, যৌগিক গণনা, তাহলে 2 নম্বরে একটা মৌলিক সংখ্যা, 3 হলো মৌলিক সংখ্যা, 5 মৌলিক, 7 মৌলিক, এখানে 11 মৌলিক, 13 মৌলিক। তাহলে কয়টা আছে আমাদের মৌলিক সংখ্যা, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি এবং 6টি। মোট মৌলিক সংখ্যা কত, 6টি। 1 থেকে 15 মধ্যে 6টি মৌলিক সংখ্যা আছে। সুতরাং এবার কি বললো, আমাদের মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। সুতরাং লিখবে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কিভাবে লিখবে, মোট সংখ্যাটা নিচে লিখবে। মোট আমাদের 15টা ফলাফল সংখ্যা এবং মৌলিক সংখ্যা কয়টা আছে, মোট 6টি, সুতরাং 6 থাকবে উপরে। এবার এটাকে ক্যান্সেল করবে। ক্যান্সেল কীভাবে করবে, এটা দেখো, এটা কাটবে 3 দুগুণে 6, এটা 3 দিয়ে কাটবে 3 5 15, ইকুয়াল টু 2/5। সো আমাদের আনসার কত, 2/5 হলো আমাদের মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। লিখে নাও এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 8 দেখো, 1,7, 13, 19 ডট ডট সমান্তরাল প্রকৃতির nতম পদ নির্ণয় করো। এটা সেমভাবে কিছু কোশ্চেন নাম্বার আগে এমসিকিউতে আমরা করছিলাম, সেমভাবে আমরা এমসিকিউতে এই কোশ্চেনটা করছিলাম যে সমান্তরাল প্রকৃতির 7তম পদ কত। সেম প্রসেসে সাথে জায়গাতে n লিখবে। কীভাবে লিখবে দেখো, প্রথম লিখবে সমান্তর প্রকৃতিটি কত, প্রকৃতিটি হলো 1,7, 13, 19 ডট ডট ডট। এবার প্রথম পদ আমরা লিখতে লাগবো। সুতরাং প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করি। প্রথম পদ কত, 1, এবং সাধারণ অন্তর কত হবে, সাধারণ অন্তর মানে ডি কীভাবে লিখি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব। তাহলে দ্বিতীয় পদ কত, 7 মাইনাস প্রথম পদ 1, বিয়োগ করলে কত হবে 6। তাহলে এর মান আর ডি এর মান বের হয়ে গেছে। এবার আমরা nতম পদ বের করব। তো কোন সমান্তরাল প্রকৃতির
এনতম পদ নির্ণয়ের সূত্রটা লিখো। সুতরাং এনতম পদ ইকুয়াল টু কীভাবে লিখবি, এ এখানে এন লিখবে, নিচে এন লিখবে, ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখো এর মান কত আমাদের এখানে 1 প্লাস এন মাইনাস 1, যেহেতু এন এর মান ধরেনি সুতরাং যেমন আছে তেমন থাকবে এন মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান কত আমাদের এখানে 6, এখানে 6 লিখে দিই। এবার ইকুয়াল টু দাও, দিয়ে এটাকে ভেঙে লিখো 1 প্লাস 6 দিয়ে এনকে গুণ করো, 6n 1 একে 6 থেকে 6 মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস 6 হবে, ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের প্রথম লিখবো 6n এখানে মাইনাস 6 এখানে প্লাস 1, তো 6 থেকে 1 মাইনাস করলে আমাদের 5 থাকে, বড় সংখ্যার আগে মাইনাস, সুতরাং এখানে মাইনাস। তো আমাদের আনসার হলো 6n মাইনাস 5, এটা হলো আমাদের nতম পদ। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, পরীক্ষার জন্য। এবার কোয়েশ্চেন নাম্বার 9-এ বললো দুটি গণকের প্রত্যেকটি প্রান্তিকের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, গণক দুটি পরপর যুক্ত করলে উৎপন্ন আয়তগণকের সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দুটি ঘনক, তাহলে আমরা এইভাবে দুটি গণক লিখবো। এখানে দুটি গণকে কি বললো, এই একটা গণক, এই আরেকটা গণক, দুইটা গণককে একসাথে কি করলো, যুক্ত করলো। ওকে, এইভাবে দুইটি গণক আছে। ওকে, তুমি একটা গণক তো জানো এইভাবে থাকে একটা গণক। তো গণকের বললো প্রান্তিকের দৈর্ঘ্য মানে সব বাহুর দৈর্ঘ্য, এখানে 6, এখানে উচ্চতা 6, দৈর্ঘ্য 6, প্রস্থ 6, প্রত্যেকটি বাহু 6 সেন্টিমিটার করে, যেহেতু ঘনক। তো এই ঘনক দুইটাকে একসাথে যুক্ত করলে এটা 1 নম্বর ঘনক, এটা 2 নম্বর ঘনক, একসাথে যুক্ত করলে এখানে 6 যদি একটা বাহুর দৈর্ঘ্য থাকে, তাই এনে 6, এখানে 6 প্লাস করলে কত হয়ে যাবে, প্লাস করলে 12 হয়ে যাবে, মানে এটা দৈর্ঘ্য হয়ে যাবে লম্বা করে। ঠিক আছে, এটা তো আমাদের প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা সিন ছিল, বাট এখানে যদি দুইটা একসাথে যুক্ত করি তাহলে 6 + 6 12, তাহলে এল ইজকাল টু কত হবে আমাদের এখানে, এল ইজকাল টু 12 হয়ে যাবে। এভাবে লিখবো 6 + 6 সেন্টিমিটার ইজকাল টু কত, 12 সেন্টিমিটার। এটা কি আয়ত ঘনকের উৎপন্ন আয়ত ঘনকের এল, এর মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। এবার বি মানে কি, ব্রেথ মানে প্রস্থ, প্রস্থ তো সেমই থাকবে, এই প্রস্থটা তো সেমই থাকবে, কারণ এটা যে সাইড আছে এখানে এই সাইডগুলি সেমই থাকবে। ওকে, এবং উচ্চতাও সেমই থাকবে, তো এটা হবে 6 সেন্টিমিটার। এবং উচ্চতা হাইটটা কত হবে, হাইটটা তো সেমই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। তো এইচ ইজিক্যাল টু 6, যেহেতু এখানে 6 আছে 6 সেন্টিমিটার। এবার আমরা লিখব আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্র, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র। তাহলে আমাদের সূত্র জানতে লাগবো, আয়তঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি, বলে সূত্রটা লিখতে হবে। সূত্রটা কী হবে, সমতলের ক্ষেত্রফল সূত্র জানো, 2 × LB + BH + HL, তারপরে কী হবে, বর্গ একক, যেহেতু এটা ক্ষেত্রফল সুতরাং বর্গ একক হবে। ওকে, এবার আমরা মানগুলি বসাবো। 2 × LB, এল এর সাথে বির ইন্টু সম্পর্ক, তো এল কত আছে আমাদের 12, ব্র্যাকেটে লিখো 12 ইন্টু বি কত, বি হলো আমাদের 6, মানে 6 হবে, প্লাস BH, বি কত 6, এইচ হল 6, তাহলে 6 × 6 প্লাস HL কত হবে, এইচ হলো 6 সেন্টিমিটার, 6 × এল কত, দৈর্ঘ্য হলো আমাদের 12, এত বর্গ একক, এককটা কি আছে আমাদের সেন্টিমিটার, সুতরাং সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। এবার তোমরা এটা সমাধান করে যা আসবো তাহলে আনসার 2 × এখানে 6 12 কত হবে, 72 হবে, প্লাস 6 6 কত হবে, 36 হবে, প্লাস এখানে 6 12 আবার 72 হবে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো নেক্সট লিখো এখানে 2 × সবগুলি যোগ করলে কত আসবে, 72 কত হবে, 72 144 আর এখানে 36 যোগ করলে কত আসবে, 10 8 180 আসলে লিখবে 180 সেন্টিমিটার স্কোয়ার। এবার 2 দিয়ে গুণ করবে 180, তো 180 মানে কত, 360 সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার
তো এটা হলো আমাদের আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, সো আশা করি বুঝলে। এই সূত্রটার মধ্যে তোমরা শুধু এই মানগুলো বসাবে। প্রথমে এটা ডাবল লিখবে, ডাবল লিখলে দৈর্ঘ্য হয়ে যাবে কত 12, প্রস্থ থাকবে সেম 6, আর উচ্চতা আমাদের 6 সেম থাকবে। তো আয়তঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র বসে। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন। তোমাদের 10 নম্বর কোশ্চেনটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 2 মার্কসেও আসতে পারে। তো 10a ইকুয়াল টু কট বি হলে প্রমাণ করো a প্লাস বি 90 ডিগ্রি। তো আমরা এটা কীভাবে লিখব? প্রথম লিখব এই পার্টটা লিখব 10a ইকুয়াল টু কট বি। এবার আমাদের একটি সূত্র আছে, সূত্রটা লিখবে। আমরা জানি সূত্রটা কি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমাদের টেন থিটা। ওকে, তো থিটার জায়গাতে কত আছে, এখানে এ আছে। সুতরাং সূত্রটা এভাবে পাবো, তোমাদের এখানে এ দিয়ে দেবে, এ এখানে কি দিয়ে দেবে, এ দিয়ে দেবে। ওকে, আশা করি এটা বোঝা গেল। ওকে, সূত্রটা অনুসারে এখানে থিটা আসলে থিটা, এখানে 10 ডিগ্রি থাকলে 10 ডিগ্রি দিতে, এখানে 20 থাকলে 20 দিবে। ওকে, তো কট 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু 10, এটা সূত্র আমাদের, এটা মুখস্থ করবে সূত্রটা। এবার এটা কীভাবে লিখবে, ভা লিখবে 10 এর হিসেবে আমরা লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস এ। ওকে, যেহেতু এখানে এ আছে ইকুয়াল টু, এদিকে আমাদের লেফট সাইডে এটা এবং রাইট সাইডে কট বি। তাহলে কট কট ক্যান্সেল করার পরে আমাদের কাছে কী আছে, আর এখানে লেফট সাইডে আছে 90 ডিগ্রি মাইনাস এ, আর রাইট সাইডে আছে বি। তো এবার ভা দিয়ে আমরা কী লিখবো, 90 ডিগ্রিটাকে লেফট সাইডেই থাকবে, এটা এদিকে মাইনাস আছে, বির কাছে নিয়ে যাবো। সুতরাং এখানে মাইনাস আছে, এদিকে গেলে কী হবে, রাইট সাইডে প্লাস হয়ে যাবে। সুতরাং প্লাস এ হলো, তার সাথে বি আছে, বি এর সামনে প্লাস আছে। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি, আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি 90 ডিগ্রি। সুতরাং হয়ে গেছে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। সাইডটা চেঞ্জ করে দিই, প্রুভ হয়ে গেছে। ওকে, এটা তোমাদের 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস 1 মার্কসেরও এমসিকিউ আকারে আসতে পারে। ওকে, তো নেক্সট কোশ্চেন আমাদের 11 নম্বর কোশ্চেন্স। তো কোশ্চেনটা দেখো, এটা 11 নম্বর কোশ্চেন্স। সাইন এ ইকুয়াল টু 3/5 হলে কসেক এর মান কত? আমরা জানি সাইন এ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু 1/cosec এ। তো 1/cosec, সাইনের মানটা যা আছে এটা উল্টে যাবে, তাহলে আমাদের কসেকের মান বেড়ে যাবে, বা কসেকের মান উল্টে দিলে সাইনের এর মান বেড়ে যাবে। ওকে, সো কীভাবে লিখবে, সাইনে কত আমাদের এখানে, সাইনে 3/5 ইকুয়াল টু 1/cosec। কসেকের মান কত, কসেকের মান তো নেই, যেমন আছে তেমন। কসেকের মান আমরা বের করবো, ঠিক আছে। সাইনের মান কত, 3/5, এখানে ভাগ দিবে, বা এইভাবে বজ্রগ্রহণ করো। বজ্রগ্রহণ করলে cosec a ইন্টু 3, তাহলে 3 cosec a ইকুয়াল টু কত, 5 ইন্টু 1 5। সুতরাং cosec a ইকুয়াল টু 5 ডিভাইডেড আমাদের 3। তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে আমাদের cosec এর মান বেড়ে যাবে। ওকে, এটাই আমাদের আনসার, 5/3 ইজ দ্য রাইট আনসার, cosec a। তো নেক্সট কোশ্চেন 12 নম্বর। তো কোশ্চেন দেখো 12 নম্বর, x, x plus 3, x plus 6, x plus 9 এই তথ্যটির যৌগিক গড় দিয়েছে 10। তাহলে x এর মান কত লিখব? তো আমরা জানি প্রথমেই, সুতরাং যৌগিক গড় কী হবে, যৌগিক গড়ের সূত্র লিখো। যৌগিক গড়ের সূত্রটা কী হবে, দেখো যখনই এইভাবে একটা সংখ্যা থাকে, অনেকগুলি সংখ্যা দিয়ে দেয় একের মান হিসেবে যৌগিক গড় আসে, তখন আমরা যতগুলি সংখ্যা আছে, ঠিক আছে, কতগুলি সংখ্যা গণব করতে হবে। একটা সংখ্যা এখানে এরকম আমাদের আছে 2টা, এই 2টা 3টা 4টা, তো মোট সংখ্যা n ধরবো, n ইকুয়াল টু কত, 1 2 3 4 4, এবং বাকি যে সংখ্যাগুলি আছে উপরে যোগ করে লিখব। তো সূত্রটা লিখো, যৌগিক গড় ইকুয়াল টু সংখ্যাগুলোর যোগফল, রাশিগুলির, ওকে, রাশি বা সংখ্যাগুলির যোগফল, আর নিচে হবে মোট রাশি,
বা মোট তথ্য। ওকে, মোট সংখ্যা। তাহলে মোট সংখ্যা কত? এখানে 4টা আছে, 4 থাকবে নিচে, আর উপরে সংখ্যাগুলি যোগফল করব। তো যোগ করব এক্স প্লাস, এখানে এক্স প্লাস 3, এখানে প্লাস আছে, প্লাস এক্স প্লাস 6, এখানে এক্স প্লাস 9/4। এটা সমান সমান কত আমাদের বলে দিচ্ছি, এখানে গড়টা 10 বলেছি, সুতরাং 10টা আমরা এদিকে লিখে দিই। ওকে, সো এখানে ভাগাও দিয়ে 10, ঠিক আছে, 10 ইজিক্যাল টু নিচে 4 আছে, উপরে যোগ বিয়োগ করে দেখো কত আছে। এখানে এক্স আছে একটা, এখানে একটা এক্স আছে, দাইকে আমরা লিখতে পারি বা আমরা ভাঙ্গে লিখছি। ওকে, এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 9। তো ভাবছি দেখো এটা নিচে মনে মনে এক আছে, তো প্রথম 10 লিখি, তারপরে 4, উপরে কত হবে সবগুলো যোগ করো, একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স, তাহলে 4x হবে এখানে। ওকে, তারপরে সাথে আমাদের প্লাস লিখে 3 এখানে সংখ্যা, এখানে 6, তাহলে 9, এখানে 9, 9 9 18 হয়ে গেছে। ওকে, 3 6 9, এখানে 9 18/4। ভা দিয়ে লিখো, তাহলে ভা দিয়ে কী লিখবে, এটা নিচে মান এক আছে, তাহলে এইভাবে প্রথম গুণ করবে, যেহেতু এক্সের মান আমরা বের করবো। তো 1 × 4x + 18 মানে 4x + 18 হবে, ইকুয়াল টু 4 × 10 কত, 4 × 10 40। এবার আমরা কার মান বের করবো, এক্স এর মান। তো এখানে 4x আছে, 4x = 40, এখানে প্লাস আছে, রাইট সাইডে মাইনাস হয়ে যাবে, -18। এবার ভা দিব দিয়ে 4x, তাহলে এক্স এর মান বের করবো, সুতরাং x = কত হবে, 40 থেকে 18 বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের এখানে কত হবে, 10 থেকে 8 গেছে 2, তাহলে 2 4 22। তো 22, আর এখানে নিচে কত আছে 4, এই ভাগটা এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে 4 যাবে নিচে। ওকে, সো x = এখানে লিখবো 11 × 22, 2 × 4, সুতরাং 11/2 আমাদের x এর মান। ঠিক আছে, তো এইভাবে লিখবে, এটা হলো আমাদের x এর মান। তোমরা চাইলে এটা ডিভাইড করে লিখতে পারো। ওকে, 5.5 লিখতে পারো, x = 5.5, এটাই আমাদের আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 13 এর মধ্যে লিখলো sec² θ - tan² θ = কত। আমরা জানি এই সূত্রটা কত, 1 হবে। ওকে, sec² θ - tan² θ = 1। নেক্সট কোয়েশ্চেন 14 নাম্বার, তোমাদের এগুলি এটা 2 মার্কসের। ওকে, 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, কোন জায়গাতে আবার একের মানও দিয়েছে। ওকে, তো এটা দেখো 2 মার্কস 3 মার্কস এগুলিতে আসতে পারে। একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা, 14 নাম্বার কোয়েশ্চেন, একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করো যাদের শূন্যদ্বয়ের যোগফল ও গুণফল যথাক্রমে 1,1। তাহলে আমাদের এটারও একটা সূত্র আছে, লিখো সূত্রটা লিখো, দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করে পাই। দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় সূত্রটা কী হবে, x² - α + β × x + α β = 0। সো আমাদের এখানে কি বললো, দুইটা গুণফল, শূন্যদের যোগফল হলো 1, গুণফলও 1, তাহলে এখানে আলফা প্লাস বিটা শূন্যদের যোগফল কত 1 এবং শূন্যদের গুণফল আলফা বিটা = 1 হবে। সো এখানে আমরা এখানে ভা দিব, দিয়ে লিখব x² - α + বিটা সূত্র, এখানে 1 যেহেতু যোগফল 1 বলে দিচ্ছি, তো এখানে 1 লিখবে, সাথে x প্লাস এখানে আলফা বিটা কত 1 = 0 ভা x² এখানে কত হবে -x + 1 = 0। এটাই আমাদের দ্বিঘাত রাশিমালা। ওকে, তো দ্বিঘাত রাশিমালা আনসার লিখবে কি, সুতরাং নির্ণেয় দ্বিঘাত রাশিমালাটি হলো নির্ণেয় বহুপদী দ্বিঘাত রাশিমালাটি
হলো, এটা লিখে দিবে। ওকে, সো নেক্সট কোশ্চেন। 50 নম্বর কোশ্চেনে দেখো, চিত্রে ডিই সমান্তরাল বিসি, এই দুটো বাহু সমান্তরাল। এবার তাহলে ইসি এর মান নির্ণয় করো। ইসির মান কত? যখনই একটি বাহুর মধ্যবিন্দু ডি থাকবে, অপর বাহুর মধ্যবিন্দু ডি থাকবে, তাহলে এটা থেলসের উপপাদ্য আমরা ব্যবহার করব। সুতরাং থেলসের উপপাদ্য প্রয়োগে পাই। ওকে, প্রয়োগে আমরা লিখতে পারি কি? লিখতে পারি AD বাই BD ইজিক্যাল টু AE বাই EC। এটা বাই এটা ইজিক্যাল টু এটা বাই এটা। সো ভাগ দেবে, এটির মান কত? 3 সেন্টিমিটার, 3 লিখবে। বিডি কত? 6 সেন্টিমিটার ইকাল টু এই কত আছে 3। ইসির মান যেহেতু নেই, ইসির মান আমরা বের করবো এখানে। ওকে, এবার ভা দিয়ে বজ্র গুণন করবে। ইসির সাথে 3কে প্রথম গুণ করবে, 3EC ইকাল টু 3 ইন্টু 6 কত হবে? 318। এবার সুতরাং ইসির মান কত হবে? ইসির মান 18/3, 3টা নিচে যাবে, 3 6 18 6 হবে। তো আমাদের আনসার চলে আসলো ইসির মান। ঠিক আছে, সুতরাং নির্ণয় ইসি এর মান হবে কত? 6 সেন্টিমিটার। ওকে, এটাই আমাদের আনসার। এভাবে লিখবে। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 13-এর মধ্যে লিখলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু কত? আমরা জানি এই সূত্রটা কত? 1 হবে। ওকে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু 1। নেক্সট কোয়েশ্চেন 14 নাম্বার তোমাদের এগুলি, এটা 2 মার্কসের। ওকে, 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, কোন জায়গাতে আবার একের মানও দিয়েছে। ওকে, তো এটা দেখো 2 মার্কস 3 মার্কস এগুলিতে আসতে পারে। একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা, 14 নম্বর কোয়েশ্চেন। একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করো যাদের শূন্যদ্বয়ের যোগফল ও গুণফল যথাক্রমে 1,1। তাহলে আমাদের এটারও একটা সূত্র আছে, লিখো সূত্রটা লিখো। দ্বিঘাত বহুপদী রাশিমালা নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করে পাই। দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় সূত্রটা কী হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। সো আমাদের এখানে কি বললো? দুইটা গুণফল, শূন্যদের যোগফল হলো 1, গুণফল 1। তাহলে এখানে আলফা প্লাস বিটা শূন্যদের যোগফল কত? 1, এবং শূন্যদের গুণফল আলফা বিটা ইকুয়াল টু 1 হবে। সো এখানে আমরা ভা দিব, দিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা সূত্র, এখানে 1 যেহেতু যোগফল 1 বলে দিচ্ছি, তো এখানে 1 লিখবে, সাথে এক্স প্লাস এখানে আলফা বিটা কত? 1 ইকুয়াল টু 0 ভা এক্স স্কোয়ার, এখানে কত হবে? মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই আমাদের দ্বিঘাত রাশিমালা। ওকে, তো দ্বিঘাত রাশিমালা আনসার লিখবে কি? সুতরাং নির্ণেয় দ্বিঘাত রাশিমালাটি হলো, নির্ণেয় বহুপদী দ্বিঘাত রাশিমালাটি হলো, এটা লিখে দেবে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 14 কমপ্লিট। সো নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেনে দেখো, চিত্রের ডিই সমান্তরাল বিসি, এই দুটো বাহু সমান্তরাল। এবার তাহলে ইসি এর মান নির্ণয় করো। ইসির মান কত? যখনই একটি বাহুর মধ্যবিন্দু ডি থাকবে, অপর বাহুর মধ্যবিন্দু ডি থাকবে, তাহলে এটা থেলসের উপপাদ্য আমরা ব্যবহার করব। সুতরাং থেলসের
উপপাদ্য প্রয়োগে পাই। ওকে, প্রয়োগে আমরা লিখতে পারি কি, লিখতে পারি AD বাই BD ইজিক্যাল টু AE বাই EC। এটা বাই এটা ইজিক্যাল টু এটা বাই এটা। সো ভাগ দেবে, এটির মান কত 3 সেন্টিমিটার, 3 লিখবে। BD কত 6 সেন্টিমিটার ইকাল টু এই কত আছে 3। ইসির মান যেহেতু নেই, ইসির মান আমরা বের করবো এখানে। ওকে, এবার ভা দিয়ে বজ্র গুণন করবে, ইসির সাথে 3কে প্রথম গুণ করবে, 3EC ইকাল টু 3 ইন্টু 6 কত হবে 318। এবার সুতরাং ইসির মান কত হবে, ইসির মান 18/3, 3টা নিচে যাবে, 3 6 18 6 হবে। তো আমাদের আনসার চলে আসলো ইসির মান। ঠিক আছে, সুতরাং নির্ণয় ইসি এর মান হবে কত 6 সেন্টিমিটার। ওকে, এটাই আমাদের আনসার। এভাবে লিখবে। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার আমাদের 16। 2 ইন্টু সাইন 2 থিটা ইকাল টু √3 হলে থিটার মান কত হবে? থিটার মান যেটা 90 ডিগ্রিতে ছোটো হবে কিন্তু 0 ডিগ্রি থেকে বড় হবে। ওকে, 90 থেকে ছোটো, 0 ডিগ্রি থেকে বড়। তো আমরা প্রথমে এই অংশটা লিখব, 2 সাইন 2 থিটা ইজিক্যাল টু √3। এবার ভা দিব, দিয়ে এই সাইন থিটা লিখব এখানে, সাইন 2 থিটা ইকাল টু √3 বাই এই 2টা নিচে চলে আসবে 2। এবার আমরা দেখব সাইন কত ডিগ্রি মান √3/2। তো আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2। সাইন কত 60 ডিগ্রি, তো এখানে লিখবো সাইন 60 ডিগ্রি। এবার এখানে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমাদের কাছে কি আছে, তাহলে 2 থিটা ইকাল টু 60 ডিগ্রি। সুতরাং থিটার মান কত হবে, থিটার মান 60 ডিগ্রি বাই 2। সো 30 ডিগ্রি 60, তো 30 ডিগ্রি হবে। ওকে, থিটার মান কত 30 ডিগ্রি, এটাই আমাদের আনসার। তো 17 নম্বর কোশ্চেন কি বললো, একটি লঘু ছক্কা গড়িয়ে দেওয়া হলো 3 এবং 4 পাওয়ার সম্ভাবনা কত? তো প্রথম লিখবো আমরা লঘু ছক্কার মোট ফলাফল। লঘু ছক্কায় মোট ফলাফল কয়টি আছে, ফলাফল ইকাল টু 6টি। এবার 3 বা 4, 3 বা 4 তো একটা একটা করে আছে। এবার 3 কয়টি আছে, 3 রয়েছে কয়টি, একটি। আবার এখানে 4 রয়েছে কয়টি, 4 রয়েছে একটি। যেহেতু 3ও একটা রয়েছে, 4ও একটা রয়েছে, সুতরাং 3 এবং 4 পাওয়ার সম্ভাবনা, 3 এবং 4 একসাথে পাওয়ার সম্ভাবনা আমরা এইভাবে লিখব। তাহলে 3 এবং 4 কয়টি আছে, একটি একটি করে, মোট হবে কয়টি 1 + 1 2টি। সো 3 এবং 4 পাওয়ার, সুতরাং আমরা লিখব 3 এবং 4 পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা 3 4, 3 হলো একটা, 4 হলো একটা, তাহলে 2 উপরে নিচে হবে, মোট 6টি। তাহলে হবে 3 × 6 1/3। 1/3 হলো আমাদের 3 এবং 4 পাওয়ার সম্ভাবনা। আর যদি বলে 3 পাওয়ার সম্ভাবনা শুনো, তাহলে এক্সট্রাভাবে লিখবে, 3 আছে একটি, 1/6 লিখবে। 4 পাওয়ার সম্ভাবনা বললে নিচে 6 লিখবে, উপরে লিখবে 4, ডিভাইড করবে 2 3, এইভাবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখো, ইউক্লিডের অ্যালগরিদম প্রয়োগে 24 এবং 45 কী লিখবো আমরা, গসাগু নির্ণয় করব। তাহলে প্রথম আমরা লিখব 45, এটা বড় সংখ্যা, এভাবে থাকবে, লেস দেন 24। এবার লিখব, সুতরাং ইউক্লিডের ভাগ সহায়ক কলন বিধি প্রয়োগ করে পাই
আমরা জানি এ ইজিক্যাল টু কত হবে, এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর। তাহলে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর, প্রথম আমরা কি লিখবো 45কে ডিভাইড করবো, এখানে এর মান কত, এ হলো বড়োটা যাকে ভাগ করছি, এ ইজিক্যাল টু বি কিউ। তো 45কে প্রথম ডিভাইড করবো, 45কে 24 দিয়ে ডিভাইড করবো। তো 24, 24কে 24, 24 গুণে 48 বেশি যাবে, 24কে 24 লিখবো, বিয়োগ করলে কত আসবে 1, এখানে হবে 2, 21। তাহলে এটা হলো এর মান, এটা হলো বি, এটা হলো কিউ, এটা হলো আর। তাহলে আমরা এ ইজিক্যাল টু 45, সুতরাং 45 ইকাল টু বি হলো 24 ইন্টু কিউ হলো 1 প্লাস আর এর মান কত 21। এবার লাস্টে যেহেতু শূন্য আসলো না, নট ইকাল টু জিরো, লাস্টে আমাদের ভাগশেষটা জিরো আসতে হবে গসাগু নির্ণয় করতে গেলে। ওকে, ইউক্লিডের ভাগশেষ করণ বিধি প্রয়োগ করে যদি গসাগু নির্ণয় করতে লাগে লাস্টে জিরো আসতে লাগবো ভাগশেষ। এবার নেক্সটে লিখবো, যেহেতু আসলো না তো নেক্সটে আবার লিখবো আমরা 21কে ডিভাইড করবো কাকে, এবার 24কে ডিভাইড করবো। তো 21 একে 21 বিয়োগ করলে কত হবে 3। ওকে, এবারও আসলো না। ওকে, তো এবার আমরা কোনটা লিখবো, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো কিউ, এটা হলো আর। তো আর এর মান নট ইকাল টু জিরো আমার আসলো, জিরো আসলো না, সো লিখবো 24 ইকাল টু 21 ইন্টু 1, 21কে 21 প্লাস কত 3। এবার যেহেতু লাস্টে আমাদের জিরো আসলো না, নট ইকাল টু জিরো, সুতরাং এই বিকে আবার 21কে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তো 3 7 21, 21, জিরো ভাগশেষ শূন্য চলে আসলো। তো আমরা লাস্টে কী লিখবো, লাস্টে 21 ইকুয়াল টু কী লিখবো 3 ইন্টু 7 পি ইন্টু কিউ। তো 3 ইন্টু 7 প্লাস আর এর মান কত 0, 0। সো যেহেতু ভাগশেষ ইকুয়াল টু 0, সুতরাং আমাদের গসাগু কত হবে, গসাগু হবে লাস্টে যে সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করছি সেই সংখ্যাই আমাদের গসাগু, এটা হবে গসাগু। ওকে, তো গসাগু কত হবে 3, গসাগু আমাদের কত 3 আমাদের আনসার। নাম্বার 19-এ কী বললো, পাশের চিত্রে উৎপাদক বৃক্ষটিতে এক্স এর মান লিখবে। ওকে, তাহলে এক্স এর মান মানে এটাকে উৎপাদক করে এই সংখ্যাগুলি আসলো, তাহলে এই সবগুলি সংখ্যাকে যদি আমরা ইন্টু করি, গুণ করি, তাহলে এটা চলে আসবে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে যদি 25কে আমরা উৎপাদক করি, কী করবো 5 দিয়ে দেবো, 5 5 25, আবার দেবো 5 ওকে 5, তাহলে এই সবগুলি গুণ করলে আবার 25 আসবে। ঠিক আছে, 5 ওকে 5, 5 5 25 আসলো। তো সেমভাবে এটাকে এই সবগুলি গুণ করতে হবে। সুতরাং আমরা এক্স ইজিক্যাল টু লিখতে পারি 5 ইন্টু 2 ইন্টু 3 ইজিক্যাল টু কত হবে, 5 5 কত হবে 25, 25 ইন্টু 3 মানে 6, 6, তাহলে 25কে 6 দিয়ে গুণ করলে কত হবে 5 30 0 হাতে 3, 6 2 12, 13 14 15, 150। ওকে, তাহলে এক্স এর মান কত হবে, সুতরাং নির্ণয় এক্স এর মান, নির্ণয় এক্স এর মান 150। ওকে, এটা অ্যান্সার। আশা করি বুঝলে তোমরা। এবার নেক্সট অঙ্কগুলি দেখো। কোয়েশ্চেনটা 20 নম্বর কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন আমাদের 1 মার্কস লাস্ট কোয়েশ্চেন। মূল বিন্দু থেকে পি একটা বিন্দু দিল, 3, -4 বিন্দুটি দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা জানি মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে আমাদের সূত্রটা লিখবে। দেখো মূল বিন্দু আমরা জানি 0 0। ওকে, লিখবে এখানে মূল বিন্দু স্থানাঙ্ক 0 0। তাহলে কোন বিন্দু দূরত্ব লিখবে, পি একটা বিন্দু যার স্থানাঙ্ক কত 3, -4। তো প্রথমে আমরা লিখব সূত্রটা, মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় সূত্র কি। তাহলে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করবে, তোমাদের সূত্র লিখবে। সুতরাং দূরত্ব ইজিক্যাল টু কী হবে, রোড x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এবার তাহলে মূল বিন্দুতে দূরত্ব নির্ণয় সূত্র এটা, ঠিক আছে, বা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। মূল বিন্দু তো আমরা জানি 0 0, তাহলে x1 হলো এটা, x2 হলো এটা, এটা y1 y2, এর মানগুলি বসিয়ে আমরা দূরত্বটা বের করবো, এত একক হবে। ওকে, সো এখানে কত হবে x2 কত, x2 আমাদের 3, তো 3 - x1 কত 0 হোল স্কোয়ার প্লাস y2 মান কত 4 - 4,
মাইনাস এখানে একটা মাইনাস আছে, y1 এর মান কত 0 হোল স্কোয়ার। এবার এটাকে রুট করবো আমরা, 3 থেকে 0 বিয়োগ করলে 3 থাকবো 3 স্কোয়ার, আর এখানে কী হবে মাইনাস চলে যাবে, ঠিক আছে, -4 থেকে 0 চলে যাবে, তাহলে -4ই থাকবে, তো হোল স্কোয়ার। এবার ইকুয়াল টু লিখবো, এবার আমরা এটা স্কোয়ার করব, স্কোয়ার করলে এখানে 3 আছে, 3 স্কোয়ার করলে কত হবে 9 প্লাস মানে -4 স্কোয়ার, -4কে 2 বার গুণ করলে কত হবে 4 4 16, 16 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ওকে, তো 16 হবে, তো এখানে লিখবে 16, তো ইকুয়াল টু কত হবে 16 আর 9 প্লাস করো 25, ওকে, সো 25 এখানে হবে ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 স্কোয়ার, তো স্কোয়ার রুটে ক্যান্সেল ইকুয়াল টু 5, তো দূরত্ব কত হবে আমাদের 5 একক, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে আমাদের 5 একক হবে, এটা অ্যান্সার। সো 1 মার্কস আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা 2 মার্কস এবং 3 মার্কস নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে।